জুলাইটা কারো বাপের না, ঠিক এখন বলতে হচ্ছে এই জুলাই বিপ্লব কারোর বাপের না। প্লিজ এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ টুডে, বাট জুলাই কারো বাপের না। না আছে দেশে কোনো পরিবর্তন আর না আছে কোনো ধরনের সংস্কার। যদি কোনো রাজনৈতিক দল মনে করে যে আমি যেহেতু জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে তৈরি হয়েছি তাই জুলাই ঘোষণাপত্র দেওয়ার ইখতিয়ার একমাত্র আমার, তাইলে তারা আসলে ভুলের স্বর্গে বাস করছে। এই জুলাই ঘোষণাপত্র কারো বাপের সম্পত্তি না, জুলাইও কারো বাপের সম্পত্তি না। আজকে জুলাই অভ্যুত্থানের রবি দাসের নামের এক তরুণকে আমি ডয়েচে ভেলের খবর পড়ছি, ডয়েচে ভেলে বাংলার খবর, কিশোরগঞ্জের করিমগঞ্জে হৃদয় রবি দাস নামে এক তরুণকে প্রথমে আটক করে পেটানো হয় বলে অভিযোগ, তারপর নিয়ে যাওয়া হয় সেনাবাহিনীর ক্যাম্পে। সেখান থেকে শুক্রবার দিবাগত গভীর রাতে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, একদম অনুরোধ করছি আপনাদের কাছে ওসি হিসেবে আমার এডিসি স্যার আছে, আমি অনুরোধ করছি কারণ মানুষজন আমরা গালাগালি করতেছে আমাদেরকে যত দ্রুত সম্ভব আমরা ছেড়ে দিব। মানুষজন পুলিশকে গালাগালি দিচ্ছে, ঠিক আছে আমাদের গালাগালি দিচ্ছে, আমাদেরকে গালাগালি দিচ্ছে। ব্লকের লোক যেটা হয় না দাবি করুন, এটা করো না, এটা করো না, এটা করো না, আমাদের কথা কেউ শুনছে না। ওই পাশে যাও, কথা শুনতে ওই পাশে যাও। ব্লকের না এই শুনো, তুমি যেটা বলতেছো এটাতে সবকিছু হয় না, তুমি ওই পাশে যাও, প্রয়োজন লাগলে যদি আবার হয়। আমি এইভাবে সারা দিন আন্দোলন, সারা জীবন একটু আসবেন আমাদের কাছে, কেউ আসবেন এটা আমরা জানি। বাংলাদেশ এটা বাংলাদেশ, এই শুনো এখানে দিয়ে ব্লক করছো না, এটা জনগণের জায়গা, আমাদের আচ্ছা আমি কত বছর দেখি ভাই, আপনি এইটার জন্য আমরা কি করতে পারেন, আমাদের একটা যোগাযোগের ব্যবস্থা করেন, আপনি ছাড়া আর কাউকে। আচ্ছা আমরা যোগাযোগ করে দিচ্ছি। এখানে তো পুলিশ এই কাজ করতেই পারে না, ইয়াতে আমরা তো চলে যাচ্ছি, তাহলে আমাদের কোনো হাত দিল, ইয়াতে গায়ে হাত দিল কোনো, এটা তো একদম অন্যায়। বিএসসি বৈষম্য করছে, এটা সমাধান করতেই হবে, চলে সেটাই ফলাফল আমরা মানি না, মানবো না। বিশ্ববিদ্যালয় যাবো কিন্তু তারপরও পুলিশ আমাদেরকে লাথি দিচ্ছে, আমাদের মেয়েদেরকে নিচে ফেলা দিচ্ছে। কেন এই সরকারের আমলে কেন পুলিশ এই ধরনের ব্যবহার করবে? পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা বলেছি ছয়টায় আমরা চলে যাবো, এখন 6:05 বাজে। কেন ওনারা আমাদের গায়ে ইনচার্জ, কেন আমাদের গায়ে ওরা আঘাত দিল, কেন দিল? আমার কান্না, আমার মায়েদের, আমার মতো আরো অনেকেই শেষ বেঁচে ছিল, দয়া করে তাদের পাশে দাঁড়ান। আমি আবারও বলতে চাই স্যার, আমরা কোনো উশৃঙ্খল কোনো আন্দোলন করতে চাই না, যৌক্তিক দাবি দাবায়ের জন্য আসছি, আমরা খারাপ কোনো কিছু করতে চাই না। দয়া করে আমাদের দাবি মেনে নেন। পিএইচসি হচ্ছে বেকার বান্ধব, আপনারা অনেকবার বলেছিলেন যে আমাদের সাথে থাকবেন, অনেকগুলো পদ বৃদ্ধি করবেন। দয়া করে 870টি পদ বৃদ্ধি করে আমাদের পাশে দাঁড়ান এবং নন ক্যাডারে যারা সুপারিশ তাদের সকলের চাকরির ব্যবস্থা করেন। এতে করে বাংলাদেশে বেকারের মুখে হাসি ফুটবে, নতুন বাংলাদেশের সূচনা হবে আমাদের মাধ্যমে। 44-এর আমরা ভেবেছিলাম যে 44-এর মুখে হাসি ফুটবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে, কারণ সে বেকার বান্ধব হয়ে আমাদের হয়ে এসেছে।
দাসের নামের এক তরুণকে আমি ডয়চে ভেলের খবর পড়ছি, ডয়চে ভেলে বাংলার খবর, কিশোরগঞ্জের করিমগঞ্জে হৃদয় রবি দাস নামে এক তরুণকে প্রথমে আটক করে পেটানো হয় বলে অভিযোগ। তারপর নিয়ে যাওয়া হয় সেনাবাহিনীর ক্যাম্পে। সেখান থেকে শুক্রবার দিবাগত গভীর রাতে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। সোমবার বিকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয় নাই। আপনি এটাতে আরেকটু কিছু বলবেন কিনা? হৃদয় রবি দাসকে আমরা শুনেছি আমাদের যে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে আমরা কন্ডেম করি, আমরা যে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে আমরা ইনভেস্টিগেট করছি। আমরা আমাদের কোনো হাইড অ্যান্ড সিকের কোনো এজেন্ডা নাই। আমরা এগুলো পুরো জিনিসগুলো ইনভেস্টিগেট হবে। আপনাকে এইটুকু অন্তত বলতে পারি। ইনভেস্টিগেট হবে কেমন জানি, মানে শফিক ভাই আপনি তো ওই পারে ছিলেন, মানে ইনভেস্টিগেট হবে কেমন জানি শেখ হাসিনার প্রেস সেকশনের ভাষা, যে আমরা সবকিছুকে খতিয়ে দেখছি, ইনভেস্টিগেশন করা হবে, কমিশন করা হবে। ওনারা অনেক এই কথা বলতে কিন্তু করেন নাই। তা ওনারা 3000 ওনাদের পুরো আমলে 3000 এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, 3500 লোক গুম হয়েছে। তারপরে কত লোককে উনি একদম এই যে এই ইয়েতেই দেখেন না 1500 মতো ছেলে মেরে তারা খুন করেছে। তা আমাদের সাথে এটা তুলনা করতে এসেন না। আমরা প্রত্যেকটা জিনিস আমরা ইনভেস্টিগেট করছি। প্রত্যেকটা আমাদের এখানে কোনো ইয়ে নেই, কারণ আমরা এখানে আসি নাই কোনো পলিটিক্যাল এজেন্ডা আমাদের নাই। আমরা পলিটিক্যাল পার্টির ইয়ে না, আমরা আসছি ন্যাশনাল রিবিল্ডিং এর তাগিদে। আমরা আসছি বিকজ আমাদের পুরো ওয়ালগুলোতে রাষ্ট্র নির্মাণ করতে হবে। এই লেখাগুলো খুব সুস্পষ্ট ভাবে আমাদের ছেলেমেয়েরা লিখে দিয়েছে, সেই তাগিদে আমাদের এখানে আসে। পলিটিক্যাল এজেন্ডা নাই সেটা বলছেন, কিন্তু আপনার অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তির পর যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভাষণে নির্বাচনে কোনো রূপরেখা না থাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট হতাশা জানিয়েছেন। তিনি বলেছেন নির্বাচিত সরকার কেন দরকার, তার যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে মির্জা ফখরুল বারবার বলেছেন নির্বাচিত সরকারের পেছনে জনগণের সমর্থন থাকবে। এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে। আপনারা চিন্তা করছেন কিনা? উনি যে মতামত, আমি ওইটা নিয়ে বেশি কিছু বলবো না। আমি এটা বলবো যে আমাদের যে ম্যান্ডেট, গণঅভ্যুত্থানের ম্যান্ডেট হচ্ছে যে আমাদের রাষ্ট্রটা নির্মাণ করতে হবে। সে আলোকে এই কমিশনগুলো করে দেওয়া, আর এই কমিশনগুলোর রিপোর্টগুলো দিবে 31শে ডিসেম্বরের মধ্যে। ওই রিপোর্টগুলো নিয়ে ওনাদের সাথেই কিন্তু আমরা কথা বলবো। আমরা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলবো, সমাজের সমস্ত ধরনের স্টেক হোল্ডারের সাথে কথা বলবে। ওইটার আলোকে আসলে আমরা বুঝবো যে আমরা কি ধরনের ইলেকশন আমরা দিব বা কি ধরনের রিফর্মটা আমরা বাস্তবায়িত করব। আর রিফর্মটা আমি যখনই বাস্তবায়িত করব তখন আসলে আমি বুঝবো যে আমার কতদিন সময় লাগবে। ধরেন আপনি আজকে 300 সিটে আমাদের ইলেকশন হয়, এখন সবাই পার্টি মিলে বললো যে না আমরা 300 সিট সেই 1973 সাল থেকে দেখছি, অতএব এবার আসি আমরা 500 সিটে ইলেকশন করি। এই 500 সিট ইলেকশন করা মানে হচ্ছে আমার নতুন করে ডিমার্কেশন করা। বা ধরেন আমাদের পলিটিক্যাল পার্টিগুলো মিলে বললো যে না আমাদের প্রেসিডেন্টের পাওয়ারটা আমাদের বাড়াতে হবে, প্রেসিডেন্সিয়ালও ইলেকশন লাগবে। তো সেক্ষেত্রেও আমার কিন্তু টাইমের একটা বিষয় এসে যায়। তো সবগুলো মিলে আমাদের সত্যিকার অর্থে আমাদের একদিনও এক্সট্রা থাকার কোনো ইচ্ছা নাই, কারো কোনো ইচ্ছা নাই। আমি আপনার বললেন তো যে নির্বাচনটা করা ছাড়া আর এই যে সংস্কার, এই দায়িত্ব এই সরকার কেন নিতেছে? মানে এই সরকার, বিকজ এটা আমাদের ম্যান্ডেট। আমাদের গণঅভ্যুত্থানের ম্যান্ডেট এই একটাই, কি সেটা? যে আমাদের শুধুমাত্র যে নির্বাচনের কথা আসছে তা না, এরা আসছে এই জন্য যে বিকজ আমাদের পিছনের ইতিহাসটা খুব খারাপ। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যেই ধরনের রিফর্মের কথা বলতো, কিছুই তো রিফর্ম অনেক ক্ষেত্রে না করে রিফর্ম রোল ব্যাক করেছে। ফলে যেটা হয়েছে যে আমাদের যারা বিপ্লব করলো, যারা গণঅভ্যুত্থানে ছিল, তারা আশাহত হয়েছেন পলিটিক্যাল পার্টিগুলোর কাছে। তার দাঁড়িয়ে তারা আবার ফিউচারেও তারা চিটেড হতে চান না। তারা এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট করতে চান, রাজনৈতিক বন্দোবস্ত করতে চান যেখানে পলিটিক্যাল পার্টিগুলো অন্তত
তাদের যে যেই শফিক ভাই, ধরেন যে কাজগুলো শফিক ভাই, পিছনে করেছে এটা যাতে না করে। শফিক ভাই, আপনি যা বলতেছেন সেইটা আমি যদি মানে আপনারা বুঝে থাকি, তাহলে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষের মনোনয়ন নিয়ে যারা আসবে তারা এটা বুঝতে পারে না বা তারা এটা করবে না। সেই জন্য আপনারা যারা বিপ্লব করেছেন, গণ অভ্যুত্থান করেছেন, যাদের দায়িত্ব ছিল বা যারা নিজেদের দায়িত্ব নিজেরা এরকম দিয়েছে যে শেখ হাসিনাকে হটানো দরকার, তারা এই দায়িত্ব নিজেদের আবারও দিচ্ছে যে তারা সংস্কার করবে, মানে কোনো গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি না। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারা সংস্কার করলেন, যেই গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি এটা করবে না আপনারা বলছেন, তারা যদি এটা না করে তারা কি এটা রাখবে? তারা না রাখলে আবার তারা আমাদের ছেলেমেয়েরা তো জেগে উঠেছে, আমাদের রেভলিউশনারি বিপ্লবীরা তো, কিন্তু এটা তো গণতন্ত্র হইতেছে না। কিন্তু শফিক ভাই, এটা তো গণতন্ত্র হইতেছে না। তারা আবার ফেস করবে, প্রোটেস্ট ফেস করবে। শফিক ভাই, এটা তো গণতন্ত্র হইতেছে না। আপনি যাদেরকে তারা না, বলতেছেন, এটা কেন গণতন্ত্র? না, এটা গণতন্ত্র হইতেছে না। তো ধরেন যে এখন বিএনপি বা আওয়ামী লীগ এখন বিএনপি এখন ক্ষমতায় আসবে। এখন বিএনপি ক্ষমতায় আসবে, আপনারা বিএনপিকে ট্রাস্ট করতেছেন না যে বিএনপি প্রয়োজনীয় সংস্কারগুলি করবে। আপনারা মনে করছেন এই সংস্কার আপনাদেরই করে যেতে হবে, নাহলে বিএনপি আর করবে না। না, সেই ধরনের একটা ট্রাস্ট ডেফিসিট তো সমাজে তৈরি হয়েছে। এটা তো একটা অমূলক একটা বিষয় না। এই ট্রাস্ট ডেফিসিট তো আমাদের পিছনে, আপনারা 1991 সালে আপনি 90-এর এরশাদকে আমরা আউস্ট করার পরে, এরশাদকে সরিয়ে দেওয়ার পরে যেই পলিটিক্যাল বন্দোবস্ত হলো, সেটা তো আমাদের 100 বছর চলে যাওয়ার কথা, কিন্তু আমরা তো সেটা হলো না। আমরা এই জায়গাটায় কেন আসলাম, কেন আমার এই স্বৈরাচার একটা তৈরি হলো, এটা কারণ আমাদের একটা পলিটিক্যাল ফেলিউর ছিল। যেই জিনিসটা আমাদের স্টুডেন্টরা, আমাদের আপামর জনসাধারণ এটা জানছে, তারা দেখেছে যে তারা গত 15 বছরে ভালো মতো ভোট দিতে চায়নি, তো তারা এই যে তাদের আকাঙ্ক্ষাটা তারা ওয়ালে লিখে দিয়েছে যে আমরা রাষ্ট্র মেরামত করতে চাই, এবং তারা বারবার এই কথাটা বলেছে। সেই 15 বছর তো আওয়ামী লীগ, সেই 15 বছর তো আওয়ামী লীগ শাসন করলো, তো সেইটার দায় বা সেইটা যে বিএনপি কখনো কিছু করবে না, সেটা বিএনপির উপর দিতেছে কেন ওরা?